ধর্ম মন্ত্রণালয়ে মাননীয় ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ওনাদের দুজনের উপস্থিতিতে একটা ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা জানি যে বিগত বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে কিছু অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আবারও ইজতেমা সমাগত, আর কিছুদিন বাকি আছে। তো সেই ইজতেমাকে নিয়ে যেন আর কোনো নতুন সংঘাত তৈরি না হয়, সেই বিষয়টা সমাধান এবং সুষ্ঠু একটা স্থায়ী সমাধানের লক্ষ্যেই আজকে তবলিগের বিবাদমান দুই পক্ষের লোকজন এখানে এসেছিলেন। আলেম ওলামা হিসাবে আমরাও এসেছিলাম, কথাবার্তা হয়েছে এবং দুই পক্ষের মধ্য থেকে প্রতিনিধি নিয়ে প্রশাসনের কয়েকজন প্রতিনিধির উপস্থিতিতে একটা কমিটি গঠন করা হয়েছে। তারা বিবাদমান এই উভয় পক্ষের কথাগুলো শুনে একটা স্থায়ী একটা সলিউশন এবং একটা সমন্বয় করে দিবেন। আমরা আশা করছি যে আগামী দিনে তবলিগের কাজকে কেন্দ্র করে, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে আর কোনো নতুন কোনো সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হবে না। আলোচনা সেটা না, আলোচনা হলো যে দুই পক্ষ সুন্দরভাবে কিভাবে কাজ করতে পারে এবং দুই পক্ষের এক হওয়ার বিষয়টা আসলে মূলত এটা বাংলাদেশের বিষয় না, এটা হলো তবলিগের যে মূল কেন্দ্র সেখানকার সারা বিশ্বব্যাপী একটা বিষয়। এটা আমরা বাংলাদেশে এখানে যেটা আলোচনা করি সেটা হলো যেন অন্তত যাদের যারা অনুসরণীয়, যাদেরকে অনুসরণ করুন, কিন্তু বাংলাদেশে যেন সব পক্ষ শান্তির সাথে এবং কোনো ধরনের হানাহানি ছাড়া শান্তিপ্রিয় পরিবেশে কাজটা চলতে পারে। না না, এরকম ইজতেমা একটা হবে কি হবে না এই জাতীয় বিষয় আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো যার যার কাজ শেষে করবে, তবে সেই কাজটা যেন শান্তিপূর্ণভাবে হয় এবং সেখানে যেন বিশৃঙ্খলা যেন না। কমিটি কি হয়ে গেছে নাকি কমিটি গঠনের বিষয়ে আলাপ হয়েছে? না, কমিটির একটা ফরম্যাট তৈরি হয়েছে। প্রশাসন থেকে 3 জন থাকবেন এবং উভয় পক্ষ থেকে 2 জন করে 7 জনের একটা কমিটি রিফর্ম হবে। না না, কাকরাইল মসজিদের বিষয় নিয়ে আলোচনা হয়নি। সেটাই আজকের বৈঠকের মূল উদ্দেশ্য, সেটা আমি আবারও বলছি, সেটা হলো যে ওই আগামীতে আবার যেন ইজতেমা ঘনায় আসলে তখন অল্প সময়ে সলিউশনটা হয়ে ওঠে না, বিগত বছর যেটা হয়েছে। এই জন্য যথেষ্ট সময় হাতে থাকতেই মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যাতে একটু আর্লি বিষয়টা একটা সলিউশন হতে পারে। তো সেই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই উদ্যোগের জন্যই দুই পক্ষ থেকে 2 জন 4 জন এবং প্রশাসনের 3 জন, এই 7 জন মিলে তারা আলোচনার মাধ্যমে একটা সমন্বয়ের সৃষ্টির চেষ্টা করবে। হ্যাঁ, এরকম না না না, সেই আলোচনাটা সেদিকে না যে উভয় পক্ষ কিভাবে মিলবে। আলোচনাটা হলো যে উভয় পক্ষ যার যার মতো করে যার যার ফিলোসফি আইডিওলজি অনুযায়ী কাজ করবে, কিন্তু কাজটা করার ক্ষেত্রে যেন কোনো বিশৃঙ্খলা এবং কোনো সংঘাতমূলক পরিস্থিতি যেন তৈরিটা না হয়। মারা গিয়েছিল, মামলা হয়েছিল, সেটা পরে আমরা দেখতে গেলাম এবার চেপে গেল। আপনারা ঠিক কোন পর্যায়ে না, সেই বিষয়টা তো এখন যেহেতু বিচারাধীন,